এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই সম্পাস ব্লগ চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তোমরা সবাই কেমন আছো? আশা করবো যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে তো বরমাসের বাড়িতে আছে, কারণ কালকে রাত্রে এসেছিলো। তোমাদের বলেছিলাম 2:30-3টে সময় বরমাসাই আসবে, কিন্তু না গো বন্ধুরা, 3টের সময় বাড়িতে এসেছে। তো যাই হোক, আমাকে ডাকলো ফোন করে। আর আমি না বন্ধুরা 2টো অবধি জেগেছিলাম। 2:30 যেহেতু বলেছে, 2টো অবধি জেগেছিলাম, আর পাচ্ছিলাম না। শুয়ে শুয়ে কিন্তু ফোন দেখছিলাম। ফোনটা হাত থেকে পড়ে যাচ্ছে। তারপর বলছি না, একটু রাখি, ঘুমিয়ে পড়ি, কানের কাছেই রাখবো ফোনটা, তাহলে আসলে ফোন করলে উঠে যাবো। তারপরে কি হলো, আমি ঘুমিয়ে পড়ছি, আমার মাম্মাম বলছে মা মা ফোন বাজছে। তারপরে আমি ফোনটা তুলে দেখি যে বড়মশাই ফোন করেছে। আমি ভাবলাম মনে হয় আমার মাম্মাম শোন, যা এখন উঠে গেল, কটা বাজে দেখতেও পাচ্ছি না, ঘুমের চোখ। তারপরে দেখি না, মাম্মাম আবার বলেই কথাটা ঘুমিয়ে পড়লো। আমি উঠলাম, উঠে ঘুরের দিকে দেখছি লাইট জ্বলে 3টে বাজে। 3টের সময় বড়মশাই আসলো। তারপরে এসে টেসে তো আর কি বলবো, টামা কাপড় চেঞ্জ করলো, বাথরুমে ঢুকে হাত পাগুলো ধুতে ধুতে আরও সময় চলে গেছে। আমি তারপর আবার কি করলাম, ভাত টাতগুলো বাড়লাম, বেড়ে নিয়ে থালার মধ্যেই নিয়ে সব কিছু তরকারি আমি মাইক্রোওভেনে গরম করে খেতে দিয়ে দিলাম। তারপর খেলো দিলো, এই করতে করতে না 3:45 মতন বেজে গেছে, 3:30 4:45 শুতে শুতে। তার জন্য আজকে অনেক বেলা হয়ে গেছে উঠতে। তো তখন 9:10 বাকি, ঘুমটা ভেঙেছে। তো কি আর তখন রান্না করব, তার জন্য মানে সকালে টিফিন বানাবো ভেবেছিলাম, লুচি তরকারি করবো। তা ভাবলাম এখন এই বেলায় আমি স্নান করে আসলাম, এই করতে করতেই প্রায় 10টা মতন বাজে। এখন আর কি টিফিন বানাবো আর কখন খাবো? তারপর ভাবলাম না, চা মুড়ি খাই। আর মেয়েরা দুধ বিস্কুট খেয়েছে, বড় মেয়েও একটা গুড ডে বিস্কুটের প্যাকেট নিয়ে চা দিয়ে খেয়ে নিয়েছে, আর ওরাও তাই খেয়েছে দুই বোনে। আর এই দেখো সোনাই খাচ্ছে দুধ বিস্কিট, খাওয়া হয়ে গেছে। একা একা এখন বেশ খেতে শিখে গেছে। আর বড়মশাইকে চা দিয়ে এসেছিলাম, একটু মুড়ি দিয়ে এসেছিলাম, খেয়ে নিয়েছে, নিয়েই এখন এসছে। আর আমিও খেয়ে নিচ্ছি চা মুড়ি। আর কালকেকারের কটা ভাত আছে, খেয়েছে তো বড়মশাই অল্প করে, তাই কেন অনেকটা ভাত আছে, দুজনের হয়ে যাবে। তো পরে ওটা খেয়ে নেবো। তারপরে বড়মশাই দেখো এখন বসে গেছে, সব ব্যাগ খালি করেছে, কী কী বের করছে, বলছে মাথাটা না খুব চুলকাচ্ছে। আমি বললাম বেলার দিকে মাথাটা ঘষো। তো এই দেখো, আই কার্ডটা মাম্মামকে দিচ্ছিল পর করে। আর মাম্মাম বলছে তুমি পড়ো, যেন ওর বাপি পড়ে নিয়েছে। আর বড় মেয়ে ওখানে বসে গেছে, বলে যে বাবা ডায়েরি পেয়েছে। ওর বাবা বলছে অনেকগুলো ডায়েরি পেয়েছে, ও বসে গেছে জানো তো, এখন বাবার থেকে এখন ডায়েরি নেওয়ার জন্য। দুইজনেই বসে গেছে দেখো, যে যার স্বার্থে চলে বলে না। এই দেখো আমার বড় মেয়ে দেখো, একটা ডায়েরি ওই প্যাকিং করা হয়েছে, খুলতে তো পারছে না। আর বাবা তারপর বল, তুই একটা ডায়েরিও খুলতে পারিস না, ডায়েরিটা প্যাকেটিং করা আছে। তারপরে যে বড়মাসে মামামকে ডাকছে, প্লেনের টিকিটগুলো ওর তো এখন খেলতে দিয়ে দেবে, ওগুলো ওই চাইছিল, তাও ডাকছে মামামকে। আর এই দেখেছো বললাম না, আমার মেয়ে খুলতে পারলো না, তারপর ওর বাপ খুলে দিচ্ছে। আর এই যে এখন ওই কী কী পেয়েছে না পেয়েছে ওইগুলো শুধু বের করছে, অনেকগুলো ডায়েরি পেয়েছিল সেগুলোই দেখছে। আর আমি বলছি মাম্মামকে একটু দুধ খেয়ে নাও, বন্ধুরা দেখছে, নাহলে পচামি বলবে। সে তো এখন ব্যস্ত, হাতে কি একটা দিয়েছে ওইটা নিয়েই ব্যস্ত, এখনও দুধ কিন্তু হাফ রয়েছে। তো যাই হোক, এবারে আমি যাব। আর বড়মশাই বললাম মাছ নিয়ে আসতে। এই একটু মাছ নিয়ে চলে আসলো। আজকে আর মাংস টাংস রান্না করব না, কারণ মা বলল মাংস করবে, দিয়ে যাবে তো, তার জন্য। আর এই দেখো, বাটা বাটা মাছ বলছি, সরি, পার্সে মাছ নিয়ে এসছে বড়মশাই অল্প করে। আর বেলায় যেহেতু গেছে কী আর পাবে বলো, তাই পাড়া থেকে 3 পিস মাছ পেয়েছিল নিয়ে এসছে, আর পার্সে মাছ পেয়েছে অল্প করে নিয়ে এসছে। আজকে এই পার্সে মাছটা আর ওই মাছটা একসঙ্গে, আলাদা কিছু না, একসঙ্গেই রান্না করব। সেরকম একটা ফ্রিজে বাজার নেই, তো যে কটা দেখি কি কি বাজার আছে সেই বাজার দেখেই মানে রান্না করব। মনে আছে যে কিছু শিম আছে, বেগুন আছে, এইসব দিয়েই ভাবছি পার্সে মাছটা আজকে করবো। পার্সে মাছটা ভালো টাটকা ছিল, না হলে ঝাল করতাম। প্রথমে ভেবেছিলাম সরষে দিয়ে করবো, তারপর ভাবলাম না, শিম মাছ। আর দেখো কত বাসন বেরিয়েছে, এগুলো পরে মাজবো। এই যে বললাম না, শিম আর বেগুন ফেগুন দিয়ে করবো, এই
রান্না করব। আর আমি ভয়েসটা না সন্ধেবেলায় বসে পরের দিনে দিচ্ছি। তো আর আমার মেয়ে সন্ধে দিচ্ছে ওই জন্য ঘন্টাটা বাজিয়ে ফেলেছে। সন্ধে দিচ্ছে যেহেতু তো ওইটুকু তো আওয়াজ আসবেই। তো যাই হোক, তারপরে এবার দেখো শিম আলুটা ভেজানো রয়েছে, বেগুনটা একটু ভেজে তুলে নিয়ে তারপরে তরকারিটা করবো। আর একটু বড়িও দেবো জানো তো। পার্শে মাছ যদি বেগুন দিয়ে দিয়ে করা হয় না, তাহলে বড়ি দিলেও ভালো লাগে। শীতের সময় নতুন আলু আর শিম বেগুন দিয়ে বড়ি দিয়ে ঝোল ঝোল করলেই ভাত খাওয়া হয়ে যায়। মাছ লাগে নাকি? তো ওই জন্য যাই হোক, এই রান্না তো বসিয়ে দিয়েছি। আর মা বলল আজকে, কালকে এসেছিল মাংস করি করিস না, আমি মাংস দেবো। একদিন আমি মাংস রান্না করব, তো দিয়ে আসবো। তো এবেলাটা ওই জন্য খেয়ে নিচ্ছি, মাছ রান্না করব। অল্প করে নিয়ে এসছে মাছ, বলে ওবেলার মানে একবেলা যা হোক রান্না করে খেয়ে হাঁস, আমি মাছ দেবো। আর এই দেখো আমার মামাম সোনার অবস্থা দেখো, পাগল নাচ করছে। আমি কেন বলছি কি রে তুই পাগলি হয়ে গেছিস, পাগল নাচ করছিস? ও আরও নাচ বেড়ে গেল। আর এই দেখো তরকারিটা কেন বসিয়ে দিয়েছি, মাছগুলো এখনও দিইনি। ঝোলটা ফুটে গেলে মাছটা দেবো। তো এবার ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। আরও থেকে থেকে বারবার আসছে মা কী করছে সেটা দেখতে। আমি এখনও বাসনগুলো মাজতে পারিনি, সেগুলো মাজা, বললাম ঘরে যা। তো চল দেখো এবার ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলো সব দিয়ে দেবো। আর বড়িটা লাস্টে দিয়ে নামিয়ে নেবো। কেন বলো তো, বড়ি যদি আগে দিয়ে ঘেঁটে চচ্চড়ি হয়ে যাবে। আর এই যে মাছগুলো না একটু কড়া করে, হালকা কড়া করে ভেজেছি, তাহলে খেতে ভালো লাগে। তো যাই হোক চলো মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে বাসন টাসন কী আছে ওইগুলো মাজতে হবে। আর সোনাইকে স্নান টান করিয়ে দিয়েছি, দিয়েই তারপর তরকারিটা বসিয়েছি। কারণ অনেকটা তখন বেলা হয়ে গেছে, 12:30 মতন বাজে। বলি স্নান করিয়ে দিই, দিয়ে তারপর তরকারি বসাবো। নাহলে এইখানে রান্নার দিকে যদি একবার ঢুকে যাই আর সোনায় স্নান করতে দেরি হয়ে যাবে। আর মেজোজন আগে করে নিয়েছে, আর পুচকু সোনাকে 12:30টায় স্নান করিয়েছি। তারপর তরকারিটা বসিয়ে দিয়েছি, বলি বেশ বাসনগুলো পড়ে আছে, এগুলো মেজে নিই। তারপরে বেসিনটার মধ্যে ভর্তি হয়ে আছে, মেজে নিই আগে। তো এই যে বাসনগুলো মাজতে বসেছি এখন। আর কাচাকুচি তো সব কমপ্লিট হয়েই গেছে। আর শীতের সময় না রোদের তেজ আছে, কীরকম বলো তো, রোদ ঘোরে না। ওই জন্য খালি কী বলো তো, উল্টে পাল্টেও দিয়ে আসতে লাগে। কোথায় রোদ, এদিক থেকে ওদিক দাও, ওদিক থেকে এদিক দাও, এই করছি। তারপর তো ঘরদোর গোছানো থাকে, অনেকই কাজ থাকে। আর ওই জন্য বাসনগুলো মাজতে আমার দেরি হয়ে গেল, না হলে কি হয় বাসনগুলো মেজেই নিতাম। আর মাছ টাছগুলো ধোয়ার ছিল। অন্য সময় কি হয় বড়মশাই মাছটাও ধুয়ে দেয়, তো আমি ঘরেই ধুলাম, বাইরে আবার কে ধুতে যাবে। আমি একদম না কোমর যন্ত্রণায় বসতেই পারছি না। প্রথমে ভেবেছিলাম বাইরে গিয়েই ধোবো, বাইরের কলে, টিউবওয়েলে। তা ভাবলাম না, ঘরেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ধুই এখানে। কারণ প্রচণ্ড শীতের সময় এমনিই কোমরে ব্যথা করে, তারপর তো তোমার শীতের সময় আরও করে। কী বলো তো বন্ধুরা, সিজারে বাচ্চাদের হয় না, তারাই বুঝবে। শীত দ্বারা একটা ইঞ্জেকশান দেয় সবস করার জন্য। আর আমার তো তিনটে তিনটে সিজার না, ওই জন্য আমার কোমর যন্ত্রণাটা যেন বেশি করে, জানো না, খুব কষ্ট হয়। শীতের সময় তো আরও বেশি করে। তো যারাই সিজারে বাচ্চা হয়েছে তারাই বুঝতে পারবে একমাত্র আমি ঠিক বলেছি না কি খারাপ, মানে খারাপ বলেছি। কারণ সেই মারাই একমাত্র বুঝতে পারবে। সত্যি সিজারের বাচ্চা হলে খুবই কষ্টকর। কারণ আমাদের যে মানে সিজার করার আগে যে ইঞ্জেকশনটা দেওয়া হয় শীত দ্বারায়, প্রচণ্ড যন্ত্রণা হয় না। আরও বিশেষ করে 3টে বলো। যাই হোক আমার 3টে বেবি, তাই 3বার ইঞ্জেকশনটা খেতে হয়েছে। ওই জন্য আমার কোমরে বেশি সমস্যা হয়। তো এটা সবসময়ই হয়, কিন্তু শীতের সময় কী হয় বেশি হয়, টান পড়ে না, তার জন্য। তো নর্মালি বাচ্চা হলে তো কোনো এসব প্রবলেম থাকে না, কী করব। সিজারের মাদের একটু কষ্ট বেশি, রিস্ক বেশিও। আর যাদের নর্মালে হয় কোনো প্রবলেমই হয় না, তারা সব কিছু সারা জীবন কাজ করতে পারে। আমাদের এই তুলতে পারবো না ভারী, ওই তুলতে পারবো না, এই রকম। আর আমার বড় মেয়েও সিজারে হয়েছে, মেজোজনও সিজারে হয়েছে। মেজোজন যখন সিজারে হয়েছে তখন বড়মশাই, আগে আমি শিল নোড়ায় জানো তো বন্ধুরা মশলা বেটে রান্না করতাম। তখন ভাবলাম একটা সিজারে কোনো প্রবলেম নেই। তারপরে মেজো মেয়েটাও সিজারে যখন হলো, তখন ডাক্তারে বারণ করে দিয়েছিল, ভারী ভারী জিনিস তুলতে পারবে না, মশলা যেমন বেটে করতে পারবে না, এইরকম বলেছিল। তখন আমার বড়মশাই আবার মেয়ে হলো যেই 1 মাস হলো, তখন
মিক্সার গ্রাইন্ডার কিনে দিল, অনেক কিছুই ধরো কিনে দিল যাতে কোনো সমস্যা না হয়। তখন তো মানে মোটামুটি ইয়ে ছিল। তো যাই হোক, ভাড়া বাড়িতে থাকতাম। ভাড়া বাড়িতে ছোট ঘর, বারান্দার মধ্যে যতটুকুনি পেরেছে ততটুকুনি মানে করত। যেমন ফ্রিজটাও কিনেছিল কিন্তু ওই ভাড়া বাড়িতে ওই মেজো মেয়ে হওয়ার পরে, পরেই। মানে অনেক জিনিস কী বলো তো, বড়মশাইয়ের কাজ তো তখনও প্রায় বাইরে, বাইরে গিয়ে কাজ করতো ২ দিন ৩ দিন। বাজার দোকানের খুব প্রবলেম হতো। তখন সবজি বাজার-টাজার করে রাখলে কী হতো, পচে যেত, শুকিয়ে যেত। ওই জন্য ফ্রিজটাও তখন কিনে দিয়েছিল। তো যাই হোক, তারপরে কখনো ভাবিনি যে আমার বেবি হবে। কেউ কখনো ভাবে? একটা ছাড়া এখন কেউ বেবি নেয়ই না। আজকালকার দিনে একটাই বাচ্চা নেয়। তারপরেও ঠিক আছে, ২ টো ভাবা যায় কিন্তু কখনো ৩ টে বেবি নেয়? কিন্তু আমার কপালে ছিল না লেখা। যেখানে তোমার কপালে লেখা থাকবে সেখানে কি তুমি কিছু করতে পারবে? পারবে না। তো আমার কপালে লেখা ছিল আমার ৩ টেই বেবি হবে, তাই ৩ টেই বেবি হয়েছে। তাও ৩ টে বেবিই সিজারে হয়েছে। এমনই কপাল। তো কি করব? ৩ নম্বর বেবি যখন হলো তখন ডাক্তার বলে দিয়েছে আর ওই যে এখান থেকে এরকম বালতিতে জল নিয়ে তো যাবে না। তাও তো বন্ধুরা আমি গায়ের জোরে কাজ করি। কি করব? তো দেখো বন্ধুরা, রান্না-বান্না আমার কমপ্লিট হয়ে গেল। বড়ি দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে পার্শে মাছের ঝোল। আর এখানে একটু উচ্ছে আলু ভাজা করেছি। আজকে রান্না এই করেছি। তো সেরকম কিছু বললাম বাজার-টাজার নেই। তো এইজন্য এই ছিল, এই রান্না হয়েছে। বড়মশাই বলল, "অত ঝামেলা রান্না করতেও হবে না। একটা তরকারি আর ভাত করো।" একটা তরকারি ভাত দিয়ে কি আর বড়মশাইকে খেতে দেওয়া যায়? তাই উচ্ছে আলু ভাজলাম। আর সব গরম, গরম একদম ধোয়া উঠছে দেখলে ভাতের ঢাকনাটা খুললাম। আর এই বাসন কটা পরে মাজবো। বড়মশাইকে বললাম, "খেতে দেবো?" বলছে, "হ্যাঁ।" "খিদে লেগেছে? চলো খেতে দাও।" এই দেখো খেতে বসবো। সব নিয়ে আসছে। আর বড়মশাই বসে গেছে। টিভি চালাচ্ছে। আর মাম্মাম এখন ফোন নেওয়ার জন্য কাড়াকাড়ি করছে। এত্ত বদমাশ! তো চলো, আর এখন এই সন্ধ্যেবেলা চলে এসেছি। মাম্মাম বলছে, "দুধ দাও মাম্মি, দুধ দাও।" তা আমি বলছি, "দাঁড়া, দুধটা একটুখানি গুলে নিই।" গরম খুব, হরলিক্স দিয়ে দুধ গুলে নিয়েছি। আর ও দুধ বিস্কুট, ওর খিদে পেয়েছে না বন্ধুরা, ওই জন্য বারবার চাইছে। ও কিন্তু ২ টো বিস্কুট দিলাম, খেয়ে নিয়েছে। আরও চাইছিল। আমি বললাম, "দুধ খেতে পারবি না।" তারপরে এদিকে দেখো চাও বসিয়ে দিয়েছি। বড়মাসাইকে বললাম না, একটু দুধ চা খেতে ইচ্ছা করছে। ও তো বলছে, "করো।" তো শীতের সময় দেখবে লিকার চাটা কমই ইচ্ছা করে, দুধ চাটাই খেতে ইচ্ছা করে। আর মুড়ি, চানাচুর মেখে নিয়েছি একটু পেঁয়াজ দিয়ে, শসাটা শুধু ওর মধ্যে নিয়েছি। কেন শসা মুড়ির মধ্যে দিলে পুরো মুড়িগুলো শুয়ে পড়বে, ব্যাস খেতে গেলে দাঁতের যন্ত্রণা হয়, দাঁত ব্যথা হয়ে যায়। তা বড়মশাই শসাগুলো খাবে, আমরা খাবো না। আর মেয়েরাও টিফিন করে নিয়েছে। ওরা খাবে না, আমি আর বড়মশাই খাবো। তার জন্য নিয়ে চলে এসেছি। ফুচকুসোনা আর ২ টো বিস্কুট নিয়ে এসেছি, যেহেতু চাইছিল, না খেলে খাবে, নাহলে আমি খেয়ে নেবো। তারপরে দেখো অনেকটাই রাত হয়ে গেছে। এখন প্রায় 10:45 মতন বাজে। মা দিয়ে চলে গেল। একটুখানি বসলো কিন্তু মনে ছিল না যে ক্যামেরাটা করব। তা মা চলে যাওয়ার পর ঘড়িতে দেখি 10:45 বাজে। তো এই যে মাংস দিয়ে গেছে, পায়েস দিয়ে গেছে, পোলাও করেছিল, পোলাও দিয়ে গেছে আর কেক দিয়ে গেছে। কারণ আমার বোনের মেয়ের বার্থডে ছিল, তাই এই রান্না-বান্না করেছিল, দিয়ে গেছে। বলেছিল, "দিয়ে যাবো, তোরা যা হোক করে খেয়ে নিস।" তো ফুচকুসোনা আনন্দ খুব। মা এখন খেতে দেবে। ও এসে দেখছিল। তো বড়মা বলছে, "চলো আমি বেঁধে দিচ্ছি, তুমি দাঁড়াও, আমি পেতে দিচ্ছি, তোমার পাততে হবে না।" তো এই জন্যে নিচেই দেখো মাদুর পেতে বসি, যেহেতু ঠান্ডা পেতে দিচ্ছে। আর এদিকে মেয়েকে বলছি জলফলগুলো নিয়ে আয়, ও নিয়ে আসবে কি, ও বোনটা যা ছটফট করছে তাই নিয়ে নিল। তো চলো, বড়মশাই বলছে, "থাক না, আমি নিয়ে আসছি, কী প্রবলেম?" তো বড়মশাই খাবার-দাবারগুলো এবার দেখো নিয়ে আসতে গেছে, পেতে দিল ওগুলো। তো এবার বড়মশাই বলছে, "ওকে টিভিটা চালিয়ে দে। মামাম সোনা নাহলে খেতে দেবে না, তাই টিভি চালাচ্ছে।" তো চলো বন্ধুরা, আজকে এই রান্নাবান্না দেখিয়ে দিলাম। মা কী কী পাঠিয়েছিল, বোনের বার্থডেতে কী করেছে। তো চলো, এই দেখো আমার বড়মশাই সব নিয়ে আসছে। তো চলো, আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি। নেক্সট ব্লগে দেখা হবে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। চলো, গুড নাইট, টাটা, বাই, সি ইউ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে পাশে থেকো।